এই যে দেখেন আজকে পবিত্র জুমার নামাজের আজান হয়েছে একটু আগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে জবানটাকে খুলে বলি আল্লাহু আকবার। এবার আপনারাই বলুন, এই আজানের মধ্যে নবীজির নামটা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আচ্ছা, আজান দেওয়া হয়েছে, আহ্বান করা হয়েছে কিসের জন্য? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তোমরা নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। আহ্বান করা হলো নামাজের জন্য। নামাজ কার হুকুম? জোরে বলুন, কার হুকুম? নামাজ হলো আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম আদায় করার জন্য মুয়াজ্জিন আহ্বান করেছেন। এই আহ্বানের মধ্যে রসুলের নাম আল্লাহ ফিট করে দিয়েছেন। একটু জোরে বলি সুবহান। এবার আল্লাহর হুকুম নামাজ আদায় করব। নামাজের আগে সমস্ত মুসলিম কারাম নামাজের জন্য প্রস্তুতি নিলেন। মুয়াজ্জিন সাহেব একামত আরম্ভ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলুন, আপনারা জবানটাকে খুলে আল্লাহকে দেখায়া দেন, এই একামতের মধ্যে নবীজি আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নামাজ পড়বেন, আল্লাহকে সেজদা করবেন। সেজদা দেওয়ার আগে একামত দিলেন। এই একামতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক ফিট করে দিয়েছেন। একটু জোরে বলি সুবহান। একামত হয়ে গেল। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে ফেললো। সানা পড়লো, সূরা ফাতিহা পড়লো, অন্য একটা সূরা মিলাইলো। এইভাবে যখন 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যায়, 2 রাকাত নামাজ কমপ্লিট হওয়ার পরে যখন আমরা বৈঠকে বসি, আমরা তাশাহুদ পাঠ করি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু চিৎকার মেরে বলি সুবহান। আসতে বললেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। নামাজ কার হুকুম? জবান খুলে বলুন, কার হুকুম? সেজদা দিচ্ছি কাকে? আল্লাহকে সেজদা দিলাম। এই আল্লাহর হুকুম পালন করতে যাইয়া নামাজের মধ্যেও নবীরে সালাম দেওয়া আল্লাহ নিজে ওয়াজিব করে দিয়েছেন। একটু জোরে বলি সুবহান। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ বলবেন না? যারা নবীর বিদ্বেষী, নবীর শান শুনলে ভালো লাগে না, আপনাদেরকে বলতেছি। আপনি যদি মনে করেন নবীর শান আমি বলবো না, শুনলে ভালো লাগে না, আপনাকে বলি, পারলে নামাজের মধ্যে তাশাহুদ থেকে নবীজির সালামটা একটু বাদ দিয়ে দেন। তাশাহুদ থেকে নবীজির সালামটা বাদ দিলে নামাজটা কি শুদ্ধ হবে? জোরে বলুন, শুদ্ধ হবে। হুকুম পালন করতেছি আল্লাহর, সেজদা দিতেছি আল্লাহকে। এই আল্লাহর হুকুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। একটু জোরে জোরে বলি সুবহান। তাইলে কোন জায়গা থেকে আমরা নবীকে বাদ দিব? আমরা যে কালিমা পড়ে মুসলমান দাবি করি, এই কালিমাটা একটু পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ফিট করে দিয়েছে। মুসলমান, আপনি যদি মনে করেন আমি নবী বিদ্বেষী, নবীর শান শুনলে ভালো লাগে না, তাইলে এই কালিমা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে দিন। মুসলমান দাবি করা যাবে? ইমানদার দাবি করা যাবে? যাবে না।
যে কালিমাটা পড়ে আমরা মুসলমান দাবি করতেছি, এই কালিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক ফিট করে দিয়েছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ।